প্রায় 1,20,00,000 নাম, যেখানে অসঙ্গতি কিছু না কিছু আছে। এর মধ্যে আবার কিছু অসঙ্গতি এটাও ছিল, যেটা কালচারাল কনটেক্সটে, যে বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে ব্যানার্জি লিখছেন, এটা কিন্তু ভুল নয়, কিন্তু কম্পিউটার সেটার জন্য তো হয়েছে। হ্যাঁ, সেটার জন্য হয়েছে। সেটা মানে আমি আপনাকে বলছি, আমি নিজেও এসআইআর এর লাইনে দাঁড়িয়েছি, আমার কোনো আপত্তি নেই রাষ্ট্র নির্মাণে যদি এটা হয়, কিন্তু আমার বাবার নাম ছিল MANASH সব জায়গায়। কোনো একটা কারণে কোনো এক জায়গা থেকে ভোটার আইডি কার্ডের নামটা হয়ে যায় MANAS, মানাস, আর মানুষটা মানাস হয়ে যায় ইংরেজিতে, এবং সে কারণে আমাকেও অটোমেটিক্যালি ডাকা হয়। এরকম তো বহু জায়গায় বহু মানুষ ক্ষিপ্ত হয়েছে যে বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বা মানস মানুষ, এই জায়গাগুলো। এটা খুব স্বাভাবিক। এটা তো আমি মানে পর্যবেক্ষক হিসেবে আমি ক্ষমা চেয়ে নেব যারা লাইনে দাঁড়িয়েছেন এই কারণে, কারণ আমাদের বারবার অনুরোধ ছিল নির্বাচন কমিশনের কাছে যে এই ধরনের কেসগুলো অন্যভাবে দেখা হোক, বাড়িতে গিয়ে তো মানে নথি দেখে সিদ্ধান্ত নেওয়া হোক। আপনারা এখন যেহেতু এই প্রসেসটা হয়ে গেছে, এখন কি মনে করছেন যে কোথাও একটা কোনো সাবোতাজ হয়তো ছিল? আমি এটা বলতে পারবো না যে এটার কোনো পরিকল্পনা করে হয়েছে কিনা, কিন্তু এটা ঘটনা যে প্রচুর সংখ্যায় এই ধরনের জিনিস বেরিয়েছে। বোস লেখেন, কেউ বাসু লেখেন, 2002-এ বোস ছিল, এখানে বাসু ছিল, এইসব তো হয়েইছে এগুলো, এবং সেটা সংশোধন করতে গিয়ে পরবর্তীকালে বলা হয়েছে যে তোমরা নথি নিয়ে এসো, নথি দেখে সেটাকে ঠিক করা হবে ইত্যাদি ইত্যাদি। এটা করা হয়েছে একটা। এটাতে অনেক লোক প্রচুর অসুবিধার মধ্যে পড়েছেন, এবং এটা নিয়ে মানে এটাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও ঘটনা যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল ডেটাবেস নিয়ে, যে তখন নির্বাচন কমিশনও এত অল্প সময়ের মধ্যে আর কোনো পদ্ধতি, স্বাধীনতার পর থেকে বোধহয় সবচেয়ে কমপ্লেক্স একটা প্রসেস আপনারা কাগজ এবং কাগজের ভিত্তি নিয়ে করলেন। হ্যাঁ, এটা আমি একটা গল্প আগেও বলেছি দু এক জায়গায়, যে আমি মেখলিগঞ্জে একটা এরকম ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি এসআইআর এর লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। একজন ব্যক্তিকে বললাম আপনার নোটিশটা দেখলাম যে তাকে বলা হয়েছে 6 বা তার বেশি ব্যক্তি তার বাবার সাথে লিঙ্ক করে। তিনি আমাকে খুব রাগত, আমি বললাম আপনার ভাই বোন? বললাম আমরা 3 ভাই বোন। তো আমি বললাম যে তাহলে আপনার 6 ভাই বোন, আমি আপনার কাছে জানতে চাই অন্য 3 জন কারা আমার বাবাকে তাদের বাবা হিসেবে দেখিয়েছে, খুব রাগত স্বরে। আমি বললাম যে ভাই সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো শুধু জানি যে যে 6 জন নাম করেছেন তাদের সেই 6 জনকেই নোটিশ যাবে, তাদের প্রমাণ করতে হবে তাদের বাবার সাথে তার কী লিঙ্কেজ। আরেক জায়গায় একজন ব্যক্তি খুব রসিক ছিলেন, তিনি বললেন যে আমরা তো 2 ভাই বোন, কিন্তু আমাকে তো দেখানো হচ্ছে 6 জনের বেশি, তো আমি দেখতে এসেছি আমার বাবা আর কোনো পরিবার আছে কিনা বাবার। তো এরকম বিভিন্ন মানে অভিজ্ঞতা আমার এসআইআর এর সময় হয়েছে। বিশ্বাসের ওপর নির্ভর করে জিনিসটা ভেবেছিলেন নির্বাচন কমিশন, সেই জায়গাটায় একটা দুর্বলতা ছিল।